হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো আজকের টপিক হচ্ছে ওয়েডিং গেস্ট হিসাবে তোমরা কিভাবে নিজের মেকআপটা সেট করবে, কিভাবে বেস্ট মেকআপ তৈরি করবে সেটাই আমাদের আজকের গেস্ট মামুন। তো শীতকাল যেহেতু, তো স্কিন খুব ড্রাই হয়ে যায়, তাই আমরা সবার প্রথমে নিভিয়া সফট খুব ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি ওর মুখে। এরপর ইউজ করা হয়েছে প্যাকের একটা অয়েল, এটা আমি ভিডিও করতে ভুলে গেছি, ওই জন্য দেখিয়ে দিলাম। দেন আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ক্রায়োলনের টিভি পেন স্টিক, শেড নাম্বার 27। তোমরা যে কোনো ভালো প্যান স্টিক বা তোমরা চাইলে কনসিলার ইউজ করতে পারো। স্কিন টোন অনুযায়ী কনসিলারটা চুজ করলে খুব ভালো হয়। মেকআপের সব থেকে জরুরি বিষয় হচ্ছে ব্লেন্ডিং এবং স্কিন টোন অনুযায়ী ঠিকঠাক প্রোডাক্ট চুজ করা। তোমরা চাইলে আদার্স যে কোনো কোম্পানির এখানে প্যান স্টিক বা কনসিলার ইউজ করতে পারো, মেবলিন, প্যাক, হুডা বিউটি, পিএসসি। তো যেটা অ্যাভেলেবেল আছে সেটা তোমরা ইউজ করতে পারো, কিন্তু সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিতে হবে। তোমরা ব্লেন্ডিংয়ের জন্য ব্রাশের হেল্প নিতে পারো। আমি ইউজ করেছি এখানে প্যাকের একটি ব্রাশ। মেকআপ করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যেন কানে, গলায়, ঘাড়ে, মুখে সব জায়গাতেই তোমরা কনসিলার লাগিয়ে নেবে। বিকজ শুধু মুখে লাগিয়ে নিলে খুব বাজে লাগে দেখতে। এরপরে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে এলে গার্লের একটা লিকুইড ফাউন্ডেশন। একটা ব্রাশ দিয়ে আস্তে আস্তে আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি ওর স্কিন টোন অনুযায়ী। এখানেও সেই একই কথা, তোমাদের কাছে যে লিকুইড ফাউন্ডেশন অ্যাভেলেবেল আছে তোমরা সেটা লাগিয়ে নেবে তোমাদের স্কিন টোন অনুযায়ী। এবং ব্লেন্ডিং করে নিতে পারো ব্রাশের সাহায্যে। ব্রাশ ব্রাশ যদি ইউজ করো তাহলে চেষ্টা করবে কাবুকি ব্রাশ নিতে। কাবুকি ব্রাশ নিয়ে খুব আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করবে, প্রেশার দিয়ে, খুব বেশি প্রেশার দেবে না বা নিচের দিকে টানবে না। এছাড়া তোমরা যদি ব্লেন্ডার ইউজ করো, যে কোনো ভালো ব্র্যান্ডের একটা ব্লেন্ডার নিয়ে রাখবে, সেটাকে ভিজিয়ে হালকা চিপে নেবে। খুব একদম শুকনো ব্লেন্ডার তোমরা ইউজ করবে না, অনেকেই এই ভুলটা করে, শুকনো ব্লেন্ডার দিয়ে ইউজ করে। তো এভাবেই বেসটা করে নেবে। তো দেখো এখানে মামনের বেসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। বেস করার সময় একটা জিনিস মাথায় রাখবে, খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, স্কিনে খুব বেশি প্রেশার দেবে না। একটু সময় নিয়ে, একটু ধৈর্য নিয়ে বেসটা ঠিকঠাক করে নিলে এরপরে মেকআপে কোনো সমস্যা হয় না। আর ওয়েডিং গেস্ট হিসেবে যদি মেকআপ করা হয় তাহলে অ্যাটলিস্ট মেকআপটাকে তো আমাদের 3-4 ঘন্টা স্টে করতে হয়, তার জন্য বেসটা ঠিকঠাক করাটা খুব জরুরি। তো আমাদের এখানে মামনের বেস কমপ্লিট, এরপরে আমরা বাকি মেকআপ করে নেব, সেটা আমি পার্ট 2-তে তোমাদের দেখাবো। ভালো লাগলে সবাই প্লিজ লাইক এবং শেয়ার করে দিও। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে সেটা সেন্ড করো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তো টাটা।